আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 15 তারিখ, 15ই আগস্ট। হ্যাঁ, আওয়ামী লীগের কিছু একটা। তো আসলে কি ভুলে গেছিলাম। তো ভাবলাম যে একটু কথা বলি, কারণ আসলে আমরা কখনোই কোনো দল করি নাই। তো তো এই জন্যই এগুলো আমরা লালনও করি নাই। তো আওয়ামী লীগ যারা করেন তারা রাগ করেন না আর কি। আমার বলার একটু উদ্দেশ্য হচ্ছে যে আজকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আপনার 15ই আগস্টের ইয়াতে। আম, একজন ব্যক্তি আপনার ওনার ওয়াইফকে নিয়ে দুইটা সন্তান নিয়ে গেছিল ফুল দিতে, একজন রিক্সা চালক গেছিল ফুল দিতে। তারপর হচ্ছে আপনার আরো অনেকজনই গেছে। তো 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, এর মধ্যে আপনার 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে আর 2 জনকে ধরে রাখা হয়েছে। তো এই আসলে কি যে মানুষের মনে একটা ফিলিংস কাজ করবে, এই জিনিসগুলো হয়তো কাটতে কারোর মন থেকে কাটবে না। হ্যাঁ, কেউ লালন করে এই জিনিসগুলো। তো আসলে যার মেধা যেরকম আর কি, এটা এটা হচ্ছে কথা আর কি। তো আমি এখানে একটু আরেকটু ইনক্লুড করি, সেটা হচ্ছে যে আপনার হাসিনের বিচার প্রক্রিয়া, উম, মানে আপনার সিআইডি তদন্ত মানে রিপোর্ট জমা দিচ্ছে। তো আসলে বিচারের পরে আওয়ামী লীগ কোথায় গিয়ে দাঁড়াবে অবস্থানটা আসলে আমি জানি না। তো যারা আওয়ামী লীগকে এখনো ভালোবাসে, আমি আপনাদের ভালোবাসাকে ছোট করে দেখতেছি না। ভাই আমি নিরপেক্ষ হিসেবে কথাগুলো বলতেছি যে আপনার ভালোর জন্যই তো আপনি রাজনীতি করেন মেবি, বা আমার ভালো করবেন, তাই না? এটাই তো কথা। তো আমার মনে হয় কি যে যার যার জায়গা থেকে যদি আমরা যদি নিজেদের ভালোটা যদি বুঝতে পারি, এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য যদি আমরা আমাদের ভালোটা বুঝতে পারি, তাহলে মানে এটাই আমাদের ফিউচার। ঠিক আছে, তো এই জিনিসটা অন্তত বুঝছেন আর কি সবাই। হ্যাঁ, তো যাদের মেধা আছে তারা বুঝবেন, আর যাদের মেধা নাই তারা তো এই যে এরকমই করবে হয়তো। আজকে 15ই আগস্টে গেছে, ইত্যাদি ইত্যাদি, এবং আমার মনেও নাই। হ্যাঁ, আজকে 15ই আগস্ট, ঠিক আছে, আজকে আমার মনে হচ্ছে শুক্রবার। তো এনিওয়েজ, এক একজনের কাছে এক এক ধরনের ফিলিংস। এটা হচ্ছে কথা আর কি। রাজনীতি নিয়ে দেশের অবস্থা তো কি আর বলবো, যে মানে যা আশা করছিলাম সব কিছুই ঘুরে গেলে আর কি, কোনো কিছুই হবে না। তো নতুন কোনো একটা দল হয়তো বা আসতেছে, এটাই আমি শুনতেছি। তো এই দলটা যদি আসে, মালয়েশিয়ায় মনে আছে আপনার 71 সালের পরে কিন্তু মালয়েশিয়া বাংলাদেশ কিন্তু মানে কাছাকাছি দিকে ছিল, ইকোনমি বলেন, তারপর অর্থনৈতিক অবস্থা বলেন, মানে আমাদের চেয়ে মালয়েশিয়ানরা গরিব ছিল। তো ওই যে মাহাতির যে কে যেন একজন আছে, আমার নামটা পুরোটা মনে নাই, অনেক আগের কথা তো। তো উনি কিন্তু পুরো মালয়েশিয়াটাকে চেঞ্জ করে দিয়ে গেছে। তো আমাদের দেশেও এরকম একজন আছে। আমি বলছি অনেক আগে যে ভাই, আমাদের দেশে কোনো নেতা নাই। এনসিপি আসার পরে আমি বলছি কথাটা যে আমরা এখন পর্যন্ত কোনো নেতা খুঁজে পাই নাই। ঠিক আছে, আমাদের নেতা লাগবে আগে। নেতা হইলে আমরা 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 সবকিছু করতে পারবো, আমরা এই দেশে ভালো মানে সুফল পাবো, সবাই প্রত্যেকটা ঘরে ঘরে সুফল পাবে। ইউনূস সাহেব ক্ষমতায় এসে বলছিল যে উনি সুফল পৌঁছাই দিবে এই স্বাধীনতার। ব্যর্থ। ঠিক আছে ইউনূস সাহেব, আপনি ব্যর্থ একজন লোক। আপনার ইয়া থেকে চেষ্টা করছেন, পারেন নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।